আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তারা ইতিমধ্যে জানেন যে আমার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। একটি হচ্ছে ভয়েস অফ প্রবাসী এবং আরেকটি হচ্ছে প্রবাসের কথা। তো এই দুটি চ্যানেলে মূলত আমি প্রবাসের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, কাজ সম্পর্কে এবং বিভিন্ন আপডেট নিয়ে। তো আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলাপ করব সৌদি আরবের সোলার প্রজেক্ট যে রয়েছে সেই সোলার প্রজেক্টের বিষয়ে। যদিও ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিও আমার দুটি চ্যানেলে আপলোড করেছি এবং অনেকগুলো শর্ট ভিডিও আছে এই সোলারের প্রজেক্ট সম্পর্কে। তো যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, এবং বিশেষ করে এই সৌদি আরবে যারা সোলার প্রজেক্টে কাজ করতে আসতে চান তারা আমার চ্যানেলে ঢুকে শর্ট ভিডিও আছে এবং লম্বা ভিডিও আছে, আপনি ইচ্ছা করলে সেগুলো দেখে আসতে পারেন। হয়তো এই প্রজেক্টের কাজ সম্পর্কে কিছুটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো আসলে আজকে মূলত সোলার প্রজেক্টের একটি কাজের বিষয়ে আলাপ করব, যেটি হচ্ছে কারবা, অর্থাৎ ইলেকট্রিক্যাল কাজ। আমি আগে যে আমার ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে শর্ট আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে এই ইলেকট্রিক্যালে আসলে কী ধরনের কাজ হয়, কিংবা বিভিন্ন সেক্টর আছে, কোন সেক্টরে কী ধরনের কাজ, বেতন কীরকম, পরিশ্রম কীরকম, সেই বিষয়ে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি কাজ সম্পর্কে অবহিত করব, সেটি হচ্ছে সোলার প্রজেক্টের সবচেয়ে কষ্টের কাজ। সৌদি আরবে কিংবা অন্যান্য দেশে অলরেডি যারা সোলার প্রজেক্টে কাজ করে তারা এই বিষয়টা জানে যে সোলার প্রজেক্টে কোন ধরনের কাজে কীরকম পরিশ্রম। তো যেহেতু আমি প্রায় 1 বছর ধরে সোলার প্রজেক্টে কাজ করতেছি, তো আমার মোটামুটি অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন সেক্টরে কাজ করেছি এবং সেই সেক্টরের কাজগুলো অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে শেয়ার করব যে ইলেকট্রিক্যাল একটি প্রজেক্ট, একটি সাইডের কাজের কথা, যেটাকে বলা হয় এমবি কেবল। ইলেকট্রিক্যাল কাজে এমবি কেবল, এলবি কেবল, সোলার কেবল, কয়েকটা কাজ সেক্টর ভাগ করা আছে। তো আজকে আমি মূলত আলাপ করবো আপনাদের সাথে এমবি কেবলের যে কাজ, এই এমবি কেবলের কাজের বিষয়ে, যে এমবি কেবলের কাজ কীরকম হয় এবং এটিতে কী ধরনের পরিশ্রম, কতটা পরিশ্রম এবং স্যালারি কী, এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে স্যালারির বিষয়ে আমি আলাপ করার আগে আপনাদের সাথে আমি আলাপ করব যে এখানে কাজের পরিশ্রম কতটুকু বেশি, এই বিষয়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে এখন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেই সোলার প্রজেক্টের কাজ শুরু হয়েছে। তো যেহেতু আমি মালয়েশিয়াতে ছিলাম, এখন সৌদি আরব আছি। তো সৌদি আরবের সোলার প্রজেক্টে আমি কাজ করতেছি বর্তমানে। তো সৌদি আরবেরটা আমি আপনাদের শেয়ার করি। তো সৌদি আরবের সোলার প্রজেক্টের কাজ আসলে, যে এমবি কেবলের যে কাজটা, এটা খুবই খুবই পরিশ্রমের। বাংলাদেশে মাটি কাটাটা যত পরিশ্রম, তার চাইতে বেশি পরিশ্রম। এখানে আসলে সবাই কাজ করতে পারে না, খুবই হার্ড জব এখানে করতে হয়। একে তো অনেক বড় বড় এবং অনেক মোটা মোটা তার কাঁধে করে টেনে নিয়ে যেতে হয়। এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এমবি কেবলের কাজ। এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি যে কীভাবে কাজ করা হয়, এখানে লোকজন কীভাবে কাজ করতেছে। এই যে তারগুলো, এগুলো কিন্তু 1200 মিটার, 1000 মিটার, 1300 মিটার এরকম লম্বা। এগুলো টেনে টেনে নিয়ে যেতে হয় কাঁধে করে, প্রচুর পরিশ্রম। আমি কেবল বিভিন্ন সেক্টরে কাজ করেছি এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, সোলার জগতে এটি হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। তো যদি কেউ সোলার প্রজেক্টে আসতে চান, বিশেষ করে কেবলের কাজে, অবশ্যই খোঁজখবর নিয়ে জেনে শুনে ভালো মতো আসবেন এবং এই কাজ আপনি পারবেন কি না এই বিষয়েও ধারণা নিয়ে আসবেন। কেননা এটি খুবই খুবই পরিশ্রমের কাজ, সবাই সইতে পারেন না। এখানে আপনার যখন প্রথমে সে কাজ করবেন তখন আপনার খুব ক্লান্তি লাগবে, আপনার শরীর ব্যথা হবে, পা ব্যথা হবে, পায়ে ঠোসা পড়ে যেতে পারে, হাতে ঠোসা পড়ে যেতে পারে। হ্যাঁ, একে তো শারীরিক পরিশ্রম তো আছে, তার ভিতর হচ্ছে এখানে থাকে মাছরি কিংবা চাইনিজ, হ্যাঁ, এই সুপারভাইজার বা ইঞ্জিনিয়ার যারা থাকে তারা সব সময় মনে করেন যে এই চিল্লাচিল্লির উপরে থাকে। হ্যাঁ, কাজ করানোর জন্য প্রচুর চিল্লাচিল্লি করে এবং প্রচুর চাপ সৃষ্টি করে, এবং কতক্ষণ পরপরই আপনার পানি খেতে হয়। হ্যাঁ, এবং প্রচণ্ড রৌদের তাপ, এই রৌদের তাপের ভিতরেও এই কাজ করতে হয়। তবে যদি ধৈর্য সহকারে 1 মাস করতে পারেন, যদি আপনার শরীরে সয়ে যায়, তাহলে এখানে যদি আপনি কাজ করেন, এখানে ওভারটাইম ভালো পাওয়া যায়। এবং এই সেক্টরে পরিশ্রম করলে খুবই হার্ড পরিশ্রম, যদি আপনি হার্ড পরিশ্রম করতে পারেন তাহলে খুবই ভালো স্যালারি আপনাকে এখান থেকে উঠাইতে পারবেন। যেহেতু এই কাজটা খুবই পরিশ্রমের কাজ, এই জন্য এখানে যারা কাজ করে তারা প্রতিদিন
কমসে কম 2 থেকে 3 ঘন্টা বাড়তি একটা ওভারটাইম পায়। অন্যান্য সেক্টরে হয়তো 1 ঘন্টা ওভারটাইম পায়, কিন্তু এই সেক্টরে যারা কাজ করে তারা 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম পায়। এবং অন্যান্য সেক্টরে যারা স্যালারি যা পায় তাদের থেকে এই সেক্টরের লোকজন স্যালারি অন্তত 200, 400, 500 রিয়াল বেশি পায়। কারণ এখানে পরিশ্রম প্রচুর। এই পরিশ্রমের প্রচুর কারণেই তাদেরকে ওভারটাইম বাড়িয়ে দেওয়া হয় এবং কন্টিনিউ এদের কাজ থাকে, শুক্রবার সহ কন্টিনিউ কাজ থাকে এবং ভালো বেতন এখান থেকে তারা উঠে দিতে পারে। তবে পরিশ্রম, প্রচুর পরিশ্রম, এত পরিশ্রম যে আসলে আপনি কল্পনা করতে পারবেন না। আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি, জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। তবে আমি আপনাদেরকে যতটুকু বুঝাইতে চাইতেছি তার থেকে বাস্তবতা অনেক বড় কঠিন। বাস্তবতা হচ্ছে এর থেকে অনেক অনেক বেশি পরিশ্রম এখানে। তো যদি এই পরিশ্রমের কাজ আপনারা করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে খুবই ভালো একটা স্যালারি আপনি উঠাইতে পারবেন। আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, অনেকেই আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন, জানতে চান যে সোলারের কোন প্রজেক্টে কী ধরনের কাজ, কী ধরনের স্যালারি, হ্যাঁ কোন সেক্টরের স্যালারি কত। তো এই বিষয়ে যদি আপনারা জানতে চান, আপনারা শুধু সৌদি আরব না, যেখানে থাকুন, যদি সোলার প্রজেক্টে কেউ কাজ করতে চান, যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব যে কোন প্রজেক্টের বা কোন সেক্টরের কাজগুলো কীরকম, কোথায় আপনি কাজ করলে ভালো হবে, কোন কাজটা ভালো, কোন কাজটার স্যালারি ভালো। তো এই সব বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন।